দুইটা দুইটা ভয়ঙ্কর পাপের কথা বলে দেই। এই দুইটা পাপে যারা আসক্ত হয়ে আছে তারা তওবা করে ফিরে আসলে পরেও সারা জীবন তাদেরকে এটা সাফার করতে হবে। কথা বুঝতে পারছেন না? তওবা করে ফিরে এসেছেন মনে করে, তারপরেও আপনাকে সারা জীবন এই পাপের ফলটা ভোগ করতে হবে। এক, মাদক দ্রব্য দীর্ঘদিন সেবন করেছেন, তওবা করেছেন, ফিরে এসেছেন, আল্লাহ হয়তো মাফ করে দিয়েছেন, আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, বাট আপনি আপনার দেহের যে ক্ষতিটা করে ফেলেছেন এটা পোষাতে পারবেন না। এক নাম্বার। দুই, তখন আপনি যদি বিয়ে করেন আপনি স্ত্রীকে সন্তুষ্ট করতে পারবেন না। হ্যাঁ। দুই নাম্বার হচ্ছে এই যে গোপনে যুবকরা যে পাপটা করে, মাস্টারবেশন, যেটাকে আমরা বলি হস্তমৈথুন, এই পাপ যেসব যুবকরা করছে বা করে, এবং অ্যাভেলেবেল এই পাপটা সবাই করে, কারণ এখন পর্নের যুগ, পর্ন দেখলে তো আর কোনো উপায় নাই, তখন তো এই পথেই যেতে হচ্ছে, নিজের উপরে নিজেকে জুলুম করতে হচ্ছে। যারা হস্তমৈথুনে অভ্যস্ত হয়ে গেছে এরা যদি তওবা করে ফিরেও আসে, শরীরের যে ক্ষতিটা হয়েছে এটা পূরণ হবে না কখনো। দেখেন, আমার মতো বয়সে, আমার চেয়ে প্রায় 10 বছর বয়স আগেই তারেক বিন জিয়াদ স্পেন জয় করেছিল। আমার যে বয়স এখন চলছে 30 পার হয়ে গেছে, এর চেয়ে আরো প্রায় 10 বছর আগে মোহাম্মদ বিন কাসিম এই সিন্ধু জয় করেছিল। এখন যে ইসলাম আপনি ভোগ করছেন এটা তাদের ফল, তাদের এই জিহাদের ফল। তো এখন আমাদের এই যে 20 বছর 30 বছরের যুব সমাজের দিকে তাকায় দেখেন, একবার তাকায় দেখেন, চেহারাগুলো একটু দেখেন, চেহারা দেখেন, এক একটা চেহারা দেখেন, চেহারায় নূর নাই, নষ্ট হয়ে গেছে, নামাজ নাই, চোখগুলো বসে যাচ্ছে, কারণ সারা রাত জেগে থাকছে, ওই যে টিকটক 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 সারা রাত। হ্যাঁ, সারা রাত ফোনে, সারা রাত গল্প গুজব। রাত্রেবেলা দেখবেন, রাত্রেবেলা শহর যেন জীবিত হচ্ছে, রাত্রেবেলা ক্যারাম খেলে, রাত্রে লুডু খেলে, রাত্রে এটা করে, রাত্রে সে, সারাদিন ঘুম, সারাটা দিন ঘুম। আপনি কি জানেন সারা রাত কে জেগে থাকে, সারাদিন কে, সারা রাত কে ঘুমায় আর সারা দিন কে জেগে থাকে? সারা রাত জেগে থাকে কুকুর এবং সারাদিন ঘুমায় কুকুর। আর দেখবেন আপনি বিড়ালকে দেখবেন, ও কিন্তু রাত্রে ঘুম এবং দিনের বেলা সে অ্যাক্টিভ। পাখিকে দেখবেন, পাখি সন্ধ্যা হলো একদম ঘরে, যেই সূর্য ডুববে পাখি একদম ঘরে, দেখেন না, পাখি ঘরে। আর যেই ফজর হবে পাখি বের হয়ে গেল। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো বা এই কারণেই, আল্লাহ ভালো জানেন, তিনি বলেছেন এমন কিছু মানুষ জান্নাতে যাবে যাদের মনটা হবে পাখির মতো। সুবহানাল্লাহ। দেখেন পাখি কি করে, একদম সন্ধ্যা হলো ঘরে ঢুকে গেল, যেই ফজর হবে একদম ফজরের আগে আগে সে বের হয়ে গেল। তো পাখির মতো হওয়ার চেষ্টা করেন, পাখির মতো লাইফস্টাইলে আসেন, এবং সে সারাদিন পরিশ্রম করে রিজিকের জন্য, করে না? আল্লাহ পাক পাখিকে রিজিক দেন কি চাকরির মধ্য দিয়ে না ব্যবসার মধ্য দিয়ে? কিভাবে সে রিজিক পায়? তাওয়াক্কুল, তাওয়াক্কুল, আল্লাহর প্রতি তাওয়াক্কুল। আর তাওয়াক্কুল করে কি সে ঘরে বসে থাকে?